ईमानदार যারা মুত্তাকি যারা আল্লাহওয়ালা যারা আল্লাহর সত্যিকার অর্থের মুমিন বান্দা যারা তারা আল্লাহর সাথে ব্যবসা করে আল্লাহ বলেন আমার সাথে যারা ব্যবসা করবে তাদের ব্যবসার কোনো লস নাই তাদের ব্যবসায় কোনো ধস নাই ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন আল্লাহ বলেন তারা ব্যবসা করেছে তাদের ব্যবসায় কোনো লাভ নাই দুনিয়াতেও কোনো লাভ নাই আখিরাতেও কোনো লাভ নাই মুসলমান ভাইরা আমার যারা দুনিয়াকে প্রাধান্য দিয়েছে কোরআনের বিপক্ষে অবস্থান করেছে ওলামায়ে কেরামের বিপক্ষে যারা অবস্থান করেছে এই 20 কোটি বাংলার তাওহীদি মুসলমানের বিপক্ষে যারা অবস্থান করেছে বাংলার জমিনে তাদের ঠাঁই নাই পৃথিবীর কোথাও তাদের ঠাঁই নাই কথা বলেন ঠিক কিনা দুনিয়াতেও লাভ নাই আখিরাতেও লাভ নাই 6 দিন পরে নখ খসে যাবে 9 দিন পরে চুল কবর গৃহের সামান নিতে কইরো না কেউ ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় ঠিক কিনা 17 দিনে পেট ফেটে যাবে পোকার খাদ্য হবে 60 দিনে তোর গোশ থাকবে না কঙ্কাল পড়ে রবে 90 দিনে ঘাড়গুলি সব 90 দিনে ঘাড়গুলি সব আলাদা হয়ে রয় কবর জায়গা ভালো নয় কবর ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় 6 দিন পরে নখ খসে যাবে 9 দিন পরে চুল কবর গৃহের সামান নিতে কইরো না কেউ ভুল কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুত তাওবা কোরআনুল কারীমের মধ্যে 10 নম্বর পারা শেষ করে 11 নম্বর পারার ভিতরে রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আল্লাহ ইশতারা ক্রয় করে নিয়েছেন মিনাল মুমিনিন মুমিনদের কাছ থেকে মুমিন নরনারী যারা তাদের কাছ থেকে আল্লাহ ক্রয় করে নিয়েছেন কি ক্রয় করেছেন মুসলমান ভাইরা আমার লক্ষ্য করেন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম ঈমানদারদের মাল এবং ঈমানদারদের জান আল্লাহ ক্রয় করে দিয়েছেন আওয়াজ দিয়ে বলেন কে ক্রয় করেছেন আল্লাহর নাম নিতে গিয়ে আপনাদের লজ্জা হয় আর আওয়াজ দিয়ে মুসলমানের জবানে বলতে হবে কে ক্রয় করে নিয়েছেন কি ক্রয় করে নিয়েছেন জান এবং মাল আল্লাহ বলেন বিআন্না লাহুমুল জান্নাহ জান্নাতের বিনিময় আল্লাহ মুমিনদের কাছ থেকে তাদের জান এবং মালকে ক্রয় করে নিয়েছে আল্লাহ পাক হলেন মুশতারি আর আমরা হলাম বায়য়া এই যে আমরা বাজারের ভেতরে বসে আছি প্রিয় ভাইরা আবার লক্ষ্য করেন তাফসীর বুঝতে গেলে আমাদেরকে চৌকান্না হতে হবে সজাগ দৃষ্টি দিয়ে আল্লাহর কোরআন শুনতে হবে বাজারের মধ্যে বেচা কিনা আছে না নাই বলেন বলেন আছে না নাই বেচা কিনা করতে গেলে একজন ক্রেতা থাকার দরকার আর একজন বিক্রেতা থাকার দরকার ক্রেতা আছে বিক্রেতা নাই বিক্রেতা আছে ক্রেতা নাই বাণিজ্য হবে ব্যবসা হবে ক্রেতা আছে বিক্রেতা আছে পণ্য যদি না থাকে মাল যদি না থাকে তাহলে বেচা কিনা হবে ক্রেতাও আছে বিক্রেতাও আছে পণ্য আছে কিন্তু বিনিময় নাই ফ্রি তো কেউ কাউকে দিবে না কথা কয় না তাহলে 4টা জিনিস ব্যবসা করার জন্য অতীব জরুরি 1 নম্বর হলো ক্রেতা 2 নম্বর বিক্রেতা 3 নম্বর বিনিময় 4 নম্বর পণ্য মুসলমান ভাইরা আমার ভালো করে লক্ষ্য করেন এই যে আমার হাতের মধ্যে একটা স্মার্টফোন আছে স্মার্টফোন আপনারা চেনেন নাকি যুবকরা ভালো চেনে
মনে করেন আমি একটা নামি দামি কোম্পানির থেকে আমি স্মার্টফোন কিনে নিলাম। আমার যেই ফোনটা আছে এটা স্যামসাং কোম্পানির ফোন। আমি যখন কোম্পানির হাত থেকে পণ্য কিনে নিলাম, পণ্য কিনে নেওয়ার পর যখন লেনদেন হয়ে গেল, বিনিময় হয়ে গেল, ক্রেতার বিক্রেতার মধ্যখানে যখন চুক্তি সম্পাদিত হয়ে গেল, ক্রেতার হাতে যখন পণ্য চলে আসলো, স্বাধীনতা আছে না নাই? এখন আমি আমার মোবাইলটা যেভাবে মনে চাই সেভাবে ব্যবহার করতে পারি, যার সাথে মনে চাই তার সাথে আমি কথা বলতে পারি, যার সাথে মনে চায় তার সাথে আমি কথা বলতে পারি, আমি ইউটিউব দেখতে পারি, ফেসবুক চালাতে পারি, টুইটার চালাতে পারি, যা মনে চায় তা করতে পারি। স্বাধীনতা আমার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার ইমানদার নারী আর পুরুষ, তোমরা শুনে নাও, আমি আল্লাহ তোমাদের কাছ থেকে তোমাদের জান মাল ক্রয় করে নিলাম। সুতরাং তোমাদের জান মাল এটা আমি আল্লাহর মর্জি অনুযায়ী চালানো লাগবে। ক্রেতার যেমন স্বাধীনতা আছে, ক্রেতা যেমন পণ্যটা কেনার পরে যেভাবে ইচ্ছা সেভাবে সে এটাকে ইউজ করতে পারে, ব্যবহার করতে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছ থেকে আমাদের জানমাল ক্রয় করে দিয়েছেন। যারা জানমাল আল্লাহর কাছে বিক্রি করেছেন, বিক্রেতা, তারা হলো মুমিন। তারা কি? আওয়াজ দিয়ে বলেন। আমরা সবাই মুমিন তো? কোনো ঝামেলা আছে? সন্দেহ আছে? মুমিন কারা কারা? একটু হাত উঁচু করেন তো ভাই, হাত উঁচু করেন তো। নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, প্রকৃত মুমিন যারা, ইমানদার যারা, মুত্তাকি যারা, আল্লাহর প্রিয় বান্দা যারা, আমি আল্লাহর কাছে জানমাল ক্রয় করেছি, আমার কাছ থেকে জান্নাত ক্রয় করেছি জানমালের বিনিময়। আল্লাহ বলেন, আমি আল্লাহ তাদের কাছ থেকে তাদের জানমাল ক্রয় করে নিলাম। কিসের বিনিময়? আল্লাহ বলেন, বিআন্না লাহুমুল জান্নাহ, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাদেরকে, মুমিনদেরকে জান্নাত দিয়ে দিব। সুতরাং সত্যিকার অর্থের ইমানদার তো তারা যারা আল্লাহর কাছে নিজেদের জানমালকে সুপর্দ করে দিয়েছে, বিনিময়ে জান্নাত ক্রয় করে নিয়েছে। সুবহানাল্লাহ পড়ে। প্রিয় ভাইরা আমার, কিন্তু যারা শুধুমাত্র সাইনবোর্ডে মুসলমান, লেবাসধারী মুসলমান, মুসলমানের নামে নাম, কিন্তু ভেতরে তারা আল্লাহকে তাদের জানমাল সুপর্দ করে দেয় নাই, আল্লাহর দ্বীনের জন্য তারা তাদের জানমালকে কোরবানি করে নাই, তারা তাগুতি শক্তির পেছনে আল্লাহর বিরুদ্ধাচরণ যারা করে, ইসলামের দুশমন যারা, দোসর যারা, তাদের পেছনে ঘুরে ঘুরে যারা তাদের জীবনকে বিপন্ন করে দিয়েছে, হায়াত এবং তাদের অর্থকে বিলীন করে দিয়েছে, আমার আল্লাহ বলেন তারা মুমিন না, তারা হলো এ জামানার পাক্কা মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পক্ষে যারা কথা কয় না, কোরআনের পক্ষে যারা কথা বলে না, জানমাল আল্লাহর রাস্তায় যারা খরচ করে না, তারা হলো মুনাফিক। তারা কি? প্রিয় ভাইরা আমার, তাহলে ঈমানদার যারা, তারা আল্লাহর জন্য তাদের জানমাল উৎসর্গ করে, আর মুনাফিক যারা, তারা দুনিয়ার পেছনে তাদের জানমাল উৎসর্গ করে। আছে না নাই? মুসলমান ভাইরা আমার, ভালো করে লক্ষ্য করেন, দুনিয়ার ভেতরে সত্যিকার অর্থের মুমিন যারা, তারা আল্লাহর কাছে নিজের জীবনকে সুপর্দ করে দেয়, আল্লাহর জন্য জানমালকে কুরবানি করে দেয়। দুনিয়াতে এমন কিছু মানুষ আছে, তারা দুনিয়ার পেছনে তাদের জানমালকে খরচ করে, আল্লাহর জন্য তারা ব্যয় করে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল বাকারা 175 নম্বর আয়াতে কারীমার মধ্যে 2 নম্বর পারা আল্লাহ বলেন, উলাইকাল্লাযীনা ইশতারাউল দালালাতা বিল হুদা ওয়াল আযাবা বিল মাগফিরা ফামা আসবারহুম আলান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকাল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা, দুনিয়ার ভেতরে কিছু মানুষ আছে, হেদায়েতের বিনিময়ে তারা গোমরাহিকে ক্রয় করে নিয়েছে, ওয়াল আযাবা বিল মাগফিরা,
আর মাগফিরাতের বিনিময়ে তারা আযাবকে ক্রয় করে নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা সত্যিকার অর্থের মুমিন না, এরা হলো ভণ্ড, এরা হলো মুনাফিক। আমার আল্লাহ কোরআনুল কারীমের আয়াতের মধ্যে বলেন উলাইকাল্লাযীনা ইশতারাউল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ। দুনিয়ার মধ্যে এমন কিছু মানুষ আছে যারা আখিরাতের বিনিময়ে দুনিয়ার জীবনকে ক্রয় করে নিয়েছে। তারা আখিরাতকে মূল্যায়ন করে না, দুনিয়ার জীবনটাকেই তারা মূল্যবান মনে করে মূল্যায়ন করে আছে না নাই। দুনিয়ার জীবনে তার সব, দুনিয়ার জীবনে সে দৌড়াদৌড়ি করে, দুনিয়া পাওয়ার জন্য সে পাগল হয়ে গেছে, পেরেশান হয়ে গেছে, আছে না নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা ইউখাফফাফু আনহুমুল আযাবু ওয়ালা হুম ইউনসারুন। আমার আল্লাহ বলে জাহান্নামের ভেতরে তাদেরকে প্যাকেট করে ফেলে দেওয়া হবে। জাহান্নামের চূড়ান্ত লাঞ্ছনাকর বিভীষিকাময় আযাব যখন তাদের সামনে আসবে, তখন তারা আফসোস করবে, আল্লাহর কাছে তারা পানা চাইবে, মাফ চাইবে। আল্লাহ বলেন ফালা ইউখাফফাফু আনহুমুল আযাব, তাদের আযাবকে কমানো হবে না, এক বিন্দু পরিমাণ কমানো হবে না। ওয়ালা হুম ইউনসারুন, আর তাদেরকে কোন রকম সাহায্য সেদিন করা হবে না। আল্লাহ বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবনটাকেই তোমরা প্রাধান্য দিয়েছো। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, অথচ আখিরাত হলো চিরস্থায়ী এবং চিরঞ্জীব। কথা বলেন ঠিক কিনা? আখিরাতের শুরু আছে, শেষ আছে নাকি? মুসলমান ভাইয়েরা আওয়াজ দিয়ে বলতে হবে, দুনিয়ার জীবনের শুরু আছে, দুনিয়ার জীবনেও শেষ আছে। দুনিয়ার জীবনে একদিন আমি দুনিয়ার বুকে ছিলাম না, এখন দুনিয়ার বুকে আমি আছি মানুষ হিসেবে। আবার একটা সময় যখন হয়ে যাবে, হায়াতের জিন্দেগি যখন শেষ হয়ে যাবে, তখন আর দুনিয়া থাকা যাবে না, তখন হয়ে যাব লাশ। কি হয়ে যাব? একই দিন আমার নাম হবে লাশ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবনের একটা মিসাল পেশ করেছেন। মুসলমান ভাইরা আমার লক্ষ্য করেন, ওয়াদরিব লাকুম মাসালাল হায়াতিদ দুনিয়া, আল্লাহ বলেন নবী আমার দুনিয়ার জীবনের একটা মিসাল পেশ করো। কামা ইন আনজালনা, এটা হলো আসমান থেকে বর্ষিত একটা পানির মতো। কিসের মতো? আল্লাহ পাক দুনিয়ার জীবনের একটা উপমা পেশ করছেন। আসমান থেকে জমিনে বৃষ্টি পড়ে কি পড়ে না? বর্ষাকালে বৃষ্টি হয় কি হয় না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কামা, দুনিয়ার জীবন হলো আসমান থেকে বর্ষিত এক ফোঁটা বৃষ্টির পানির মতো। আনজালনাহু মিনাস সামা, আল্লাহ বলেন যে পানিটা আমি আল্লাহ আসমান থেকে দুনিয়াতে নাজিল করি। আল্লাহু আকবার বলে ফাখতালাতা বিহি নাবাতুল আরদ, ওই বৃষ্টির ফোঁটা জমিনে আসার পর জমিনের ভেতরে কৃষক শস্য দানা পোতে কি বলে না, মাটির ভেতরে শস্য দানাগুলো বপন করে। আল্লাহ বলেন ওই দানার সাথে পানির মিশ্রণ হয়ে গেল। ফাখতালাতা বিহি নাবাতুল আরদি ফাআসবাহা হাসিমা, আল্লাহ বলেন পানির সাথে যখন দানার মিশ্রণ হয়ে যায়, পানি আর দানার মিশ্রণ হওয়ার সঙ্গে সঙ্গে দানা থেকে চারা গজায় কি গজায় না? আওয়াজ দিয়ে করেন আছে না নাই? আল্লাহ বলেন শস্য দানা থেকে ছোট্ট একটা গাছ হওয়ার উপর, ওই গাছ অঙ্কুর থেকে আস্তে আস্তে করে বড় হয়। যখন পরিণত বয়সে চলে যায়, যাওয়ার পরে গাছের মধ্যে ফল হয় কি হয় না? 10 বছর 5 বছর ফল দেওয়ার পর একটা সময় আছে, তখন আর গাছের ভিতরে কোনো ফল পাওয়া যায় না, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন
গাছ যখন ফলহীন হয়ে যায়, এমন একটা সময় গাছের জীবনে আসে, যেই সময়টা আসার পরে গাছ আর আগের মতো থাকে না, গাছ শুষ্ক হয়ে যায়, রসহীন হয়ে যায়, গাছের ভেতরে পাতাগুলো শুকনো হয়ে ঝরে যায়, গাছের ভেতরে আর কোনো পাতা পল্লব দেখা যায় না। আল্লাহ বলেন ফাসবাহা হাসিমা তাদরুহুর রিয়াহ, হঠাৎ করে একটা ঝড় যখন ওই শুষ্ক গাছের উপরে আসে, বাতাসের ঝাপটা যখন আসে, ওই শুকনো গাছটার জমিনে থাকে না, জমিনের উপরে উপরে পড়ে যায়। আছে না নাই? فأصبح حسيما تذروه الرياح وكان الله على كل شيء মুকতাদিরা। আল্লাহ বলেন বান্দা, দুনিয়ার জীবনে তুমি যখন আসলা, জন্ম হলো তোমার শিশু অবস্থায়, কিছুদিন পরে তোমার কৈশোর হয়ে যৌবনে তুমি পদার্পণ করলে, যৌবনের পাগলামি যখন শেষ হয়ে গেল, চুলদাড়ি সব পাকা হয়ে গেল, কথা বলেন ঠিক কি ঠিক না? যখন মানুষ জীবনের একেবারে শেষ প্রান্তে এসে গেল, তখন তার চুল আর কাঁচা থাকলো না, কালো চুলগুলো তখন সব পেকে সাদা হয়ে গেল। কিছুদিন পরে শোনা গেল আব্দুর রহমান, আব্দুল করিম আর দুনিয়ায় নাই, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন দুনিয়ার থেকে যখন তোমার বিদায় হয়ে গেল, কবরে রাখার পর কবরের ভেতরে একটা সময় যখন হলো, আমার মাথার চুল থাকবে না, আমার দাঁত থাকবে না, চেহারার কোনো অবস্থা সেদিন থাকবে না, মাটির সাথে চামড়া গলে পচে মাটির সাথে একাকার হয়ে যাবে। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গৃহের সামান নিতে কইর না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, ঠিক কিনা? 17 দিনে পেট ফেটে যাবে, পোকার খাদ্য হবে। 60 দিনে তোর গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিনে ঘাড়গুলি সব, 90 দিনে ঘাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গৃহের সামান নিতে কইর না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আমল দিয়ে দুনিয়াটাকে সাজাতে কারা কারা রাজি, হাত উঁচু করে আল্লাহকে দেখায়। আখিরাতকে সাজাতে কারা কারা রাজি, আল্লাহকে হাত উঁচু করে দেখায়। জোরে বলি না আমি। মুসলমান ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহর জন্য যদি তোমার জান মাল কোরবানি করতে পারো, আমি আল্লাহর জন্য যদি জান মালকে খরচ করতে পারো, তাহলে তোমার জন্য 4টা পুরস্কার। কয়টা? আওয়াজ দিয়ে কয় না কয়টা? পিছনের ভাইরা মনে হয় কথা বুঝতেছে না। আল্লাহ পাক ঈমানদার যারা, মুত্তাকি যারা, জানমাল যারা আল্লাহর রাস্তায় খরচ করবে, তাদের জন্য কয় লাভ? আরো জোরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুস সাফ 28 নম্বর পারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাল আদুল্লুকুম, ও দুনিয়ার ইমানদার মুত্তাকি মুমিন যারা, সত্যিকার অর্থের আল্লাহ বলা যারা, শোনো, আল্লাহর জন্য যদি জান মাল ক্রয় করতে পারো, আল্লাহ বলেন তুনজিকুম মিন আযাবিন আলীম, 1 নম্বর পুরস্কার,
জাহান্নামের আগুন থেকে তোমাদেরকে মাফ করে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি আল্লাহ কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলবো? কি ব্যবসা? আল্লাহর রাস্তায় জানমাল খরচ করার। সামনে আসতেছে, আল্লাহ বলেন, তুনজিকুম মিন আযাবিন আলীম, তোমাদেরকে যন্ত্রণাদায়ক আযাব থেকে পরিত্রাণ দেওয়া হবে। কি ব্যবসা? এক নম্বর হলো তুমিনুনা বিল্লাহ, ইমানদার হওয়া লাগবে। কি হওয়া লাগবে? কথা কয় না। ইমানদার হওয়ার দরকার আছে না নাই? প্রিয় ভাইরা আমার, আজকে ইমানদার হয়েছি আমরা ঠিক, কিন্তু সত্যিকার অর্থের মুমিন ইমানদার হতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে যেরকম দুধের মধ্যে ভেজাল, আজকে যেরকম মধুর মধ্যে ভেজাল, ইমানের মধ্যে ভেজাল আছে না নাই? কথা কয় না। ভেজাল আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সমস্ত ব্যক্তি, আল্লাযীনা আমানু, যারা আমি আল্লাহর উপর ঈমান আনয়ন করেছে, ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, আর ঈমান আনয়ন করার পর ঈমানের সাথে কোন রকম জুলুমের মিশ্রণ তারা ঘটায় নাই, শিরিকের মিশ্রণ তারা ঘটায় নাই, কবিরা সগীরা কোন রকম পাপের মিশ্রণ তারা ঘটায় নাই। আল্লাহ বলেন, উলাইকা লাহুমুল আমনু, কিয়ামতের ময়দানে তাদের জন্য রয়েছে নিরাপত্তা, ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, আর তারাই হবে সত্যিকার অর্থের পথপ্রাপ্ত। সুতরাং ইমানদার হতে হবে, নির্ভেজাল ইমানদার। শুধুমাত্র সাইনবোর্ডে ইমানদার হলে চলবে না। কথা বলেন ঠিক কিনা? ও ভাইয়ার আমার, আল্লাহ তাআলা ব্যবসার কথা বলেছেন। কি ব্যবসা? ইমানদার হতে হবে। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং আল্লাহর উপর ঈমান আনয়ন করতে হবে, বিশ্বাস, অবিচল বিশ্বাস স্থাপন করতে হবে। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আল্লাহ বলেন এই ব্যবসাটা হলো তোমার জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় তুমি খরচ করবে, জিহাদ করবে, সংগ্রাম করবে। ভাইরা আমার, আল্লাহ পাক এখানে ব্যবসার কথা বলেছেন। কি কথা? কিসের কথা বলেছেন? আওয়াজ দিয়ে বলেন। আমি কেন বললাম? ইদানিং কালে, বিগত আমলে উলামায়ে কেরাম যারা, তাদেরকে ধর্ম ব্যবসায়ী বলা হয়। কথা কয় না? আছে না নাই? ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, বাংলাদেশের উলামায়ে কেরাম যারা, তাদেরকে ধর্ম ব্যবসায়ী বলা হয়। আমাদের এতে কোনো দুঃখ নাই, আফসোস নাই, কারণ আল্লাহ পাক আমাদের সাথে ব্যবসা করতেছেন। সুতরাং আমরা হলাম দুনিয়ার ভেতরে সর্বোৎকৃষ্ট ব্যবসায়ী। কথা বলেন ঠিক কিনা? তবে যারা উলামায়ে কেরামকে ধর্ম ব্যবসায়ী বলে, যারা উলামায়ে কেরামকে বলে ধর্মের দোহাই দিয়ে মানুষদেরকে যারা বোকা বানায়, এই ধরনের স্লোগান উলামায়ে কেরামের ব্যাপারে যারা দেয়, আমি বলি এরাও ব্যবসায়ী। এরা কিসের ব্যবসা করে? চেতনার ব্যবসা করে। কিসের ব্যবসা? কথা কয় না। কথা বলেন, কথা বলেন। চেতনার ব্যবসা করে। মুসলমান ভাইয়েরা আমার, 5 তারিখে বাংলার জমিনে স্বৈরাচারের পতন হয়েছে, আপনারা জানেন তো। এর আগে তারা আমাদেরকে স্বাধীনতার কথা বলেছে। কিসের কথা? স্বাধীনতার দোহাই দিয়ে, স্বাধীনতার মড়ক উন্মোচন করে তারা পার্শ্ববর্তী রাষ্ট্রে আমাদের দেশ বাংলাদেশকে বিক্রি করে দিয়েছে। বাংলাদেশের 20 কোটি মানুষের স্বাধীনতাকে তারা হরণ করেছে, বাংলাদেশকে তারা অঙ্গরাজ্যে পরিণত করেছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, উলামায়ে কেরাম, ইমানদার, সত্যিকার অর্থের মুমিন যারা, তারা ব্যবসা করে আল্লাহর সাথে। কার সাথে? আওয়াজ দিয়ে বলেন, কার সাথে ব্যবসা করে? ইমানদার যারা, মুত্তাকি যারা, আল্লাহওয়ালা যারা, আল্লাহর সত্যিকার অর্থের মুমিন বান্দা যারা, তারা আল্লাহর সাথে ব্যবসা করে। আল্লাহ বলেন, আমার সাথে যারা ব্যবসা করবে তাদের ব্যবসার কোনো লস নাই, তাদের ব্যবসায় কোনো ধস নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকাল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন।
আল্লাহ বলেন ইমানদাররা আমার সাথে ব্যবসা করে ঠকে নাই, বরং যারা হেদায়েতের মাধ্যমে গোমরাহিকে গ্রহণ করে ব্যবসা করেছে, দুনিয়ার জীবনকে যারা প্রাধান্য দিয়েছে, তাদের ব্যবসার মধ্যে বিন্দু পরিমাণ কোনো লাভ নাই। ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। আল্লাহ বলেন তারা ব্যবসা করেছে, তাদের ব্যবসায় কোনো লাভ নাই, দুনিয়াতেও কোনো লাভ নাই, আখিরাতেও কোনো লাভ নাই। মুসলমান ভাইয়েরা আমার, যারা দুনিয়াকে প্রাধান্য দিয়েছে, কোরআনের বিপক্ষে অবস্থান করেছে, ওলামায়ে কেরামের বিপক্ষে যারা অবস্থান করেছে, এই 20 কোটি বাংলার তাওহীদি মুসলমানের বিপক্ষে যারা অবস্থান করেছে, বাংলার জমিনে তাদের ঠাঁই নাই, পৃথিবীর কোথাও তাদের ঠাঁই নাই। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতেও লাভ নাই, আখিরাতেও লাভ নাই। মুসলমান ভাইয়েরা আমার, ভালো করে লক্ষ্য করেন, 1 নম্বর পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুনজিকুম মিন আযাবিন আলীম। আমি আল্লাহর সাথে যারা ব্যবসা করতে পারবা, দুনিয়ার জীবনে তোমাদেরকে সফলতার মালিক বানায়া দেব, আর আখিরাতের জিন্দেগিতে তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ দিয়ে দেব। বলেন না সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার আল্লাহ বলেন ইয়াগফির লাকুম যুনুবাকুম। আমি আল্লাহ তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলো maaf করে দেব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিন তাইবাতান ফি জান্নাতি আদন যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 3 নম্বর পুরস্কার তোমাদেরকে আমি জান্নাত দিয়ে দিব। আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। জান্নাত ছিলেন তো আপনারা, শনিবার রবিবার সপ্তাহে 2 দিন আপনারা যান, জীবনে কোনোদিন কেউ গেছেন নাকি? জান্নাতে কেউ গেছেন? জান্নাত কি কারো মামা বাড়ি নাকি দাদা বাড়ি? না না, আল্লাহর নবী বলেন জান্নাতের মধ্যে আল্লাহ এমন নিয়ামত দিয়ে সাজায়া দিয়েছেন, মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। পয়গম্বরে আরবি আমাদেরকে জানায় দেয় জান্নাতের মধ্যে আল্লাহ এমন নিয়ামত দিয়ে সাজায়া দিয়েছে, এমন বিচিত্র আল্লাহর পক্ষ থেকে উপহার রাজি দিয়ে আল্লাহ সাজায়া দিয়েছেন, দুনিয়ার কোন মানুষ তা কোনদিন চোখেও দেখে নাই, যার বর্ণনা কানেও শোনে নাই, এমনকি অন্তরে তা কল্পনা করতে পারে না। আল্লাহ পাক বলেন মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন। শুনে না, মুমিনদেরকে যে জান্নাত দেওয়া হবে, মুত্তাকিনদেরকে যে জান্নাত দেওয়া হবে, সেই জান্নাতের উপমা কি? আল্লাহ পাক শোনাচ্ছেন জান্নাতের উপমা, ফিহা আল্লাহ বলেন জান্নাতের মধ্যে পানির নহর থাকবে। কি থাকবে? আওয়াজ দিয়ে বলেন কি থাকবে? নহর মানে নদী। রব্বুল আলামিন বলেন জান্নাতের মধ্যে নহর থাকবে, গায়রু আসিন, যে নহরের পানির মধ্যে কোনো আর্সেনিক থাকবে না, কোন রকম কোনো করোনা ভাইরাস থাকবে না। জান্নাতের ভেতরে পানির মধ্যে কোন রকম ভেজাল আছে নাকি? আমার বাংলাদেশের বুড়িগঙ্গার নদীর মধ্যে তো কোনো ভেজাল নাই, আছে? আছে? ঢাকা শহরের মানুষ যদি 5 বছর পর্যন্ত বুড়িগঙ্গার পানি যদি তারা নিষ্কাশন করতে থাকে, তাহলে তো 5 বছর পরে বুড়িগঙ্গার পানি একেবারে সাদা ফকফকে পিওর পানি হয়ে যাবে। ঢাকায় যারা যান না তারা বুঝবে না, 5 বছর নয় 50 বছর পর্যন্ত যদি বাংলাদেশের মানুষ বুড়িগঙ্গার পানিকে তারা নিষ্কাশন করার চেষ্টা করে, আমার তো মনে হয় কিয়ামত পর্যন্ত বুড়িগঙ্গার পানি পরিষ্কার হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন জান্নাতের মধ্যে তোমার যে পানির নহর আমি আল্লাহ দিব, ওই নহরটা দুনিয়ার বুড়িগঙ্গার মতো না, রূপসা নদীর মতো না। আল্লাহ বলেন মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু।
আল্লাহ বলেন শুধু পানির নহর থাকবে তা নয়, জান্নাতের মধ্যে দুধের নহর থাকবে, দুধের নদী থাকবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। দুনিয়াতে তো দুধের নদী আছে, কি বলেন আপনারা? আপনাদের টুকরোয় আছে, তা সুবহানাল্লাহ আসতে কইলেন কেন? জান্নাতীদেরকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে বিশাল দুধের নদী দান করবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতের মধ্যে যেই দুধের নহর, ওই নহরের মধ্যে কোন রকম কোন পচা নাই, গন্ধ নাই, দুর্গন্ধ নাই। আল্লাহ বলেন শুধু তাই নয়, জান্নাতের মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে মধুর নহর দিব। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। মুসলমান ইমানদার, জান্নাতের মধু তো আমাদের দুনিয়ার মতো 4 নম্বর 5 নম্বর মধু, কথা কয় না। দুনিয়ার মধু যদি কেউ বলে 100% হালাল, 100% ভেজাল মুক্ত, দেখা যাবে ওটা এক নম্বর মধু না, ওটা হলো 10 নম্বর মধু। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন না, ও দুনিয়ার মানুষ, আমি জান্নাতের মধ্যে যেই নহর তোমাদেরকে দান করব, ওই নহর এত স্বচ্ছ মধুর নহর হবে, জান্নাতের মধুর নহরের পাশে যদি কেউ দাঁড়ায়, মধুর নদীর পাশে দাঁড়াইলে তার চেহারা স্পষ্ট আয়নার মতো দেখা যাবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলেন এই জান্নাতের মধ্যে তোমাদেরকে ঢুকায়া দেব, যে জান্নাতের নহর থাকবে, তলদেশ থেকে নদীর মধুর নহর থাকবে, তলদেশের ভেতরে পানির নহর থাকবে, মধুর নহর থাকবে। আল্লাহ বলেন শুধু তাই নয়, ওয়া মাসাকিনা তাইবাতান ফি জান্নাতি আদন, আর জান্নাতুল আদনের ভিতরে তোমাদেরকে সুন্দর সুন্দর বাসস্থান অট্টালিকা দেওয়া হবে। এটা হলো 3 নম্বর পুরস্কার। কয় নম্বর? আওয়াজ দিয়ে বলেন কয় নম্বর? 4 নম্বর পুরস্কার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া উখরা তুহিব্বুনাহা। 4 নম্বর তোমাদেরকে যে পুরস্কার দেওয়া হবে, নাসরুম মিনাল্লাহ। আল্লাহর রাস্তায় যারা জিহাদ করবে, আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য যারা সংগ্রাম করবে, আল্লাহ বলেন আমার ওই সমস্ত সংগ্রামী বান্দাদেরকে আমি সাহায্য করব। নাসরুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে তাদেরকে সাহায্য করা হবে। সাহায্য আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন সাহায্য আল্লাহর পক্ষ থেকে মুমিনদের জন্য আছে না নাই? 17 বছর কি ফিরাউনের মতো বাংলার জমিনে রাজত্ব ঘটাইলো আল্লাহ রাব্বুল আলামিন। এই স্বৈরাচার এর পতন ঘটানোর জন্য আল্লাহ 17 দিনও লাগায় নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহর ধরা অত্যন্ত ভয়াবহ। মুমিন ইমানদার যদি দ্বীনের পথে চলে, কোরআন নিয়ে যদি সামনে আগায়া যায়, দ্বীনের জন্য যদি মুজাহাদা করে, তাহলে আমি আল্লাহর সাহায্য তাদের উপরে অবিসম্ভাবী। কথা বলেন ঠিক কিনা? কিছুদিন আগে, গত কিছুদিন আগে সিরিয়া 54 বছর পর্যন্ত, 2 যুগ পর্যন্ত যেই বাশার আল আসাদ নৃশংস কায়দায় বর্বরচিত ভাবে সিরিয়ার বুকে সে রাজত্ব কায়েম করেছে, স্বৈরা শাসন করেছে, আল্লাহ তাআলা তাকে 5 দিনের ভেতরে তার সিংহাসনকে ভেঙে চুরমার করে দিয়েছে। বলেন আল্লাহু আকবার। সে আল্লাহ আছে না নাই? না না না, আছে। আপনাদের ভাবে সব মনে আছে না? আল্লাহ আগের মতো আর নাই। আল্লাহ বুড়া হয়ে গেছে, বয়স হয়েছে, তো আগের মতো আল্লাহর আর পাওয়ার নাই। আছে, আল্লাহর পাওয়ার আছে। পিছনে এবার আপনারা কি একমত? আল্লাহ কি আছে? এখনো কি আল্লাহ আছে? হুয়াল হাই
লা ইলাহা ইল্লা হুয়া ফা'বুদুহু মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ বলেন আমি হলাম চিরঞ্জীব। দুনিয়ার কোনো ক্ষমতা চিরঞ্জীব না, দুনিয়ার কোনো ক্ষমতা, কোনো সিংহাসন, কোনো রাজত্ব চিরস্থায়ী না। আল্লাহ বলেন লিমানিল মুলকুল ইয়াউম, একমাত্র স্থায়ী রাজত্বের মালিক, সর্ব অধিকার, সর্ব ক্ষমতার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ও নবী দুনিয়ার মানুষদেরকে জানায় দেন আমি হলাম সমস্ত ক্ষমতার মালিক, সমস্ত রাজার রাজা, রাজাদিরাজ। আল্লাহ পাক বলেন আমি ইচ্ছা করলে কাউকে ক্ষমতার চেয়ারে বসাই, আমি আল্লাহ ইচ্ছা করলে আবার ক্ষমতার চেয়ার থেকে ঘাড় ধাক্কা দিয়ে নামায়া দেই। আছে না নাই? আমার আল্লাহ নমরুদকে জুতার বাড়ি দিয়ে দুনিয়ার থেকে বিদায় করেছে, ছাঁটাই করেছে। আমার আল্লাহ ফিরআউনকে লোহিত সাগরের মধ্যে চুবায়া চুবায়া মারছে। ওই আল্লাহ এখনো আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? যে আল্লাহ নমরুদকে জুতার বাড়ি খাওয়ায়া খাওয়ায়া দুনিয়ার থেকে বিদায় করতে পারে, ওই আল্লাহ এখনো আছে না নাই? যে আল্লাহ ফিরআউনের মতো প্রতাপশালী বাদশাকে লোহিত সাগরের মধ্যে চুবায়া চুবায়া মারতে পারে, সেই আল্লাহ আছে না নাই? নিজে খোদা দাবি করে নমরুদ করলো গাদ্দারি, মাথার ব্যথা দিরা বয়ে খাইলো রে জুতার বাড়ি, খাইলো রে জুতার বাড়ি। কথা বলেন ঠিক কি ঠিক না? নিজে খোদা দাবি করে নমরুদ করলো গাদ্দারি, মাথা ব্যথা দিরা বয়ে খাইলো রে জুতার বাড়ি, খাইলো রে জুতার বাড়ি। এটা হলো আল্লাহর সাথে, এটা হলো আল্লাহর সাথে বেয়াদবির পরিণাম। পায়ে জুতা পরলে সম্মান, গায়ে পরলে অপমান, পায়ে জুতা পরলে সম্মান, গায়ে পরলে অপমান। দামি জুতা পরলে বুঝি, দামি জুতা পরলে বুঝি বাড়বে নিজের মান সম্মান, পায়ে জুতা পরলে সম্মান, গায়ে পরলে অপমান, পায়ে জুতা পরলে সম্মান, গায়ে পরলে অপমান। কথা কন, কথা কন, কথা কন। যুদ্ধে যুদ্ধে তসনস দেশটা, পরিস্থিতি বিপাকে হঠাৎ করে মারলো জুতা বুশের গায়ে ইরাকে। আছে না নাই? যুদ্ধে যুদ্ধে তসনস দেশটা, পরিস্থিতি বিপাকে হঠাৎ করে মারলো জুতা বুশের গায়ে ইরাকে। এটা হলো বুশের লাগি, এটা হলো বুশের লাগি, সর্বশেষ বিদায় সম্মান। পায়ে জুতা পরলে সম্মান, গায়ে পরলে অপমান, গায়ে জুতা পরলে সম্মান, গায়ে পরলে অপমান। প্রিয় ভাইরা আমার, আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, এদেশে যতদিন পর্যন্ত তাওহীদগামী মুসলমান থাকবে, আবু সাইদের মতো সন্তানেরা থাকবে, মুগ্ধর মতো সন্তানেরা, ইয়ামিনের মতো সন্তানেরা যতদিন বাংলার জমিনে থাকবে, ততদিন বাংলার জমিনে কোনো নাস্তিক, কোনো ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী বেঈমানের এই 16 কোটি 20 কোটি মানুষের বাংলায় ঠাঁই নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? প্রিয় ভাইয়ের আমার, এই দেশটা আমাদের, এই দেশটা কাদের? এই বাংলাদেশ আমরা কারো কাছে ইজারা দিয়ে দেই নাই। কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশ আমরা কারো কাছে বিক্রি করে দেই নাই। 1971 সালে বাংলার দামালেরা, বাংলার সর্বজন সমস্ত মানুষেরা একযোগে কাঁধে কাঁধ মিলে তারা নেমে গিয়েছিল দেশকে স্বাধীন করার জন্য। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, কেউ যদি আমাদেরকে রক্তচক্ষু দেখায়, আমাদের ঈমান নিয়ে যদি কেউ খেলা করে, আমাদের ভূখণ্ড নিয়ে যদি কেউ খেলা করে, আমাদের চেতনা নিয়ে যদি কেউ খেলা করে,
তাহলে বাংলাদেশের সেই ৭১-এর নওজোয়ান এর বংশধরেরা, ৭১-এর মুক্তিকামী মুক্তিযোদ্ধার বংশরা মরে নাই, এখনো তারা বেঁচে আছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, মুসলমান সিংহের জাতি। কিসের জাতি? আওয়াজ দিয়ে বলেন। মুসলমান সিংহের জাতি, মুসলমান বাঘের জাতি। মুসলমান সম্প্রীতিতে বিশ্বাস করে, শান্তিতে বিশ্বাস করে, শান্তিকে বিনষ্ট করতে চায় না, বরং মুসলমান জমিনের বুকে শান্তি প্রতিষ্ঠিত করতে চায়। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, আসেন তাহলে আল্লাহর জন্য লড়াই করতে হবে, আল্লাহর জন্য জানমাল খরচ করতে হবে। মুসলমান ভাইয়ের আমার, ভালো করে লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের জানমাল আমি আল্লাহ তোমাদের কাছ থেকে জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছি। মনে আছে নাকি আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদার যারা হবে, মুত্তাকি যারা হবে, পরহেজগার যারা হবে, আল্লাহর সাথে যারা ব্যবসা করেছে, সদাই করেছে, এই প্রিয় বান্দা বান্দি যারা হবে, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় লড়াই করবে। আল্লাহর রাস্তায় লড়াই করে নিজের দ্বীনকে হেফাজত করার জন্য, ভূখণ্ডকে হেফাজত করার জন্য আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। তাহলে যে কথা বলছিলাম, যে ঈমানদার যারা, মুত্তাকি যারা, আল্লাহ পাকের একনিষ্ঠ নৈকট্যভাজন বান্দা যারা, তারা নিজের জান মালকে আল্লাহর জন্য উৎসর্গ করে। কার জন্যে? প্রিয় ভাইয়ের আমার, বর্তমান পৃথিবীতে দুইটি শক্তি আছে, দুইটি দল আছে। একটি হলো আল্লাহর দল, একটি কার দল? আওয়াজ দিয়ে বলেন, কার দল? উলাইকা হিজবুল্লাহ। দুনিয়ার বুকে আল্লাহর একটা দল আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, দুনিয়াতে আল্লাহর দল আছে না নাই? অপর প্রান্তে আল্লাহ আয়াতে কারিমার মধ্যে উলাইকা হিজবুশ শাইতান, আল্লাহ বলেন আবার দল দুনিয়াতে যেমনি ভাবে আছে, তাদের মোকাবেলা করার জন্য শয়তানের দলও আছে। আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, শয়তানের দল আছে না নাই? আমরা আল্লাহর দলের সাথে থাকতে চাই, শয়তানের দলে থাকতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। ঈমানদার যারা হবে, ঈমানে বিশ্বাসী যারা হবে, আমি আল্লাহ এবং আমার রাসূলের প্রতি বিশ্বাসী যারা হবে, তারা আমি আল্লাহর রাস্তায় জিহাদ করে। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত। আর যারা আল্লাহর বিরুদ্ধাচরণ করে, আল্লাহর সাথে কুফরি করে, ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুতি ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কাফের তারা শয়তানের রাস্তায় জিহাদ করে। কার রাস্তায়? ঈমানদার যারা, তারা আমি আল্লাহর রাস্তায় জিহাদ করে। আর কাফের যারা, তারা তাগুতের জন্য জিহাদ করে। ও মুসলমান ঈমানদার, তাগুত কাকে বলে? তাগুতের অনেক ব্যাখ্যা আছে, উলামায়ে কেরাম তাগুতের অনেক ব্যাখ্যা দিয়েছেন। তবে সংক্ষিপ্তভাবে আমার কাছে মনে হয় তাগুত বলা হয় আল্লাহর আইন বাদ দিয়ে আল্লাহর জমিনের ভেতরে যারা মানব রচিত আইনকে প্রতিষ্ঠিত করতে চায়, তারাই হলো তাগুত। তারা কি? আরো জোরে বলেন, তারা কি? আর এরাই হলো শয়তানের চেলাচামুন্ডা। কার চেলাচামুন্ডা? আওয়াজ দিয়ে বলেন। এই জন্য আমরা আল্লাহর সাথে থাকতে চাই, আমরা আল্লাহর দলের লোক হতে চাই, আল্লাহর প্যানেলের লোক হতে চাই। আমরা শয়তানের দলের লোক হতে চাই না, তাগুতের অনুসারী হতে চাই না।